পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার অ্যাসোসিয়েশনে 28তম বার্ষিক মালদা জেলা সম্মেলন হয়ে গেল সোমবার। সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। এদিন উপস্থিত নেতৃত্ব সহ সংগঠন সদস্যরা মিলে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা করেন। উত্থাপিত দাবিগুলির মধ্যে বিদ্যুৎ দপ্তরের কর্মরত কর্মীদের মতো অবসরপ্রাপ্ত কর্মীদের বিদ্যুৎ ভাতা প্রদান, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান ইত্যাদি ছিল অন্যতম। আমরা রিটায়ারমেন্টের আগে যেমন ইলেকট্রিসিটি অ্যালাউন্স পেতাম, রিটায়ারমেন্টের পরে সেটা বন্ধ করে দেয়। এটা আমাদের একটা অন্যতম দাবি। আর একটা বৃদ্ধ বয়সে সমস্তই প্রবীণ নাগরিকদের যেটা ভীষণ জরুরি দরকার, প্রতিটা মানুষ জানেন, সেটা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা। আমাদের একটা রিসেন্টলি ব্যবস্থা হয়েছে কিছু, মাত্র 2 লাখ টাকা কভারেজে আমাদের মেডিকেল অ্যালাউন্সের বদলে ম্যানেজমেন্ট দিচ্ছেন। সেটাকে আমরা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের যেরকম 5 লাখ টাকার ব্যবস্থা আছে মেডিক্লেমের, সেইটা চাইছি। পেনশন প্রথাটা 9 সালের পর উঠে গেছে। আমরা চাই সমস্ত এমপ্লয়িকে, কর্মচারীদের পেনশনের আওতায় আনা হোক, যাতে মানুষ সারা জীবন কাজ করার পর রিটায়ারমেন্টের একটা স্বস্তিদায়ক জায়গায় থাকতে পারে। আপনি কি আপনার শিশুকে খেলার ছলে শিক্ষাদান করতে চান? তাহলে ভাবনা নেই। এমনই পরিকাঠামো নিয়ে মালদায় ইংরেজবাজারের লক্ষ্মীপুরে পথ চলা শুরু করল ইউরো কিডস প্লে স্কুল। সোমবার এই বেসরকারি স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদার বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার জাহানারা পারভিন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জানা গেছে, ইউরো কিডসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে এদিন ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়। প্লে গ্রুপ, নার্সারি, ইউরো জুনিয়র, ইউরো সিনিয়র এই 4টি ক্লাসে শিশুদের পাঠদানের জন্য নানা আধুনিক পরিকাঠামোগত ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে শিশুদের খেলার ছলে পাঠদান করা হবে, যাতে শিশুরা চাপমুক্ত হয়ে খেলার মাধ্যমে শিক্ষা গ্রহণের অনাবিল আনন্দ লাভ করতে পারে। ইউরো কিডসের ফ্র্যাঞ্চাইজি আজকে আমরা ওপেন করলাম। অ্যাকচুয়ালি 2+ থেকে শুরু হয়। প্রথমে প্লে স্কুল, প্লে গ্রুপ, তারপরে নার্সারি, ইউরো জুনিয়র, ইউরো সিনিয়র, 4টে ক্লাস মাত্র এদের আপাতত আমরা খুললাম। আমি মনে করি কোয়ালিটি ম্যাটার করে। আমি যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দেবো, আমি শহরের স্কুলগুলো আমি নিজে ভিজিট করে দেখেছি, কোথাও কোনো আউটডোর কারো নেই। তারা হয় ভাড়া বাড়ি নিয়ে, হয় 150 ফিট বা 100 ফিট ক্লাসরুমে তারা পড়ায়। আপনি দেখুন আমাদের ক্লাসরুমগুলো, যেখানে ছেলেপিলেরা ঠিক ঘোরাফেরা করে ঠিক নিজের মতো করে বসে পড়াশোনা করতে পারবে। পড়াশোনার বাইরে অ্যাকচুয়ালি এদের অনেক কিছু আছে। দেখুন, এখন তো স্ট্রেস ফ্রি এডুকেশনের ব্যাপার। বাচ্চারা ফ্রিলি খেলবে, সেদিকটা আমরা প্রথম মাথায় রেখেছি। তাদের যেন কোনো রকম স্ট্রেস না হয়, সেই জন্য খেলার যত রকমের ইকুইপমেন্ট দরকার, ইলেকট্রিক কার থেকে শুরু করে সব কিছু আছে। বই পড়ে যে করতে সেটা নয়, ইকুইপমেন্টের মাধ্যমে সব কিছু ওদের শেখানো হবে, যেন খুব ইজি ওয়েতে তারা পড়াশোনাটা শিখতে পারে। আমরা এখানে এসেছি, প্রথমত যেটা আমার ভালো লাগলো, ছেলেমেয়েরা অ্যাকচুয়ালি যেটাকে বলে প্লে ওয়ে ইন এডুকেশন, খেলার মধ্যে তারা থাকবে, শিক্ষা কিন্তু পরোক্ষে হবে। এই পরিবেশটা দরকার ছিল। বাংলার মতো জায়গায় এই পরিবেশ রচনা করা এটা খুব কঠিন, এবং আমার মনে হয় যারা তখন খবর পাবে সবাই স্থানীয় লোকেরা, তারা কিন্তু একটা নতুন কিছু হয়েছে, শিশুরা আনন্দে শিখছে, এই কনসেপ্টটা একটা নতুন উদাহরণ পাবে বলে আমার মনে হয়। মালদা জেলার সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য রিসোর্স রুম অ্যাক্টিভিটিসের উদ্বোধন হয়ে গেল সোমবার। এদিন মালদা শহরের মালঞ্চপল্লী মিনুঝা বয়েজ হাই স্কুলের একটি রুমে এই রিসোর্স অ্যাক্টিভিটিসের উদ্বোধন হয়। উদ্বোধনের পরপরই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা নানান ধরনের খেলাধুলোর সামগ্রী নিয়ে খেলাধুলোয় মেতে ওঠে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার অবর বিদ্যালয় পরিদর্শক রীতা চৌধুরী সহ অন্যান্যরা। আজকে একটি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য রিসোর্স রুমের ওপেনিং করা হলো। এই রিসোর্স রুমটা ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা প্রতিবন্ধী, তারা এসে এখানে সুশিক্ষা পাবে। তাদের শিক্ষার জন্য নানান রকম সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। আপাতত যে সরঞ্জামগুলো আছে সেগুলো দিয়ে যারা কানে শুনতে পায় না বা কথা বলতে পারে না বা হাড়ের সমস্যায় ভোগে, নার্ভের সমস্যায় ভোগে, এই সমস্ত প্রতিবন্ধী যারা বাচ্চা আছে তাদেরকে আমরা এখানে পড়াশোনার ব্যবস্থা করব, শেখানোর ব্যবস্থা করব।
আগামী দিনে এই রুমটিকে, এই রিসোর্স সেন্টারটিকে আরও উন্নত মানের করা হবে। তার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে।